জেলায় জেলায় যে ছবি উঠে আসছে যে সেখানে কিন্তু জাঁকিয়ে শীত, তবে পারদ যদিও কিছুটা ঊর্ধ্বমুখী, তবে পর্যটন কেন্দ্রগুলিতেও কিন্তু সেই ভিড় থেকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি বীরভূমের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। বীরভূম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বীরভূমের ঠিক কি পরিস্থিতি? দেখো জহিতা, তুমি জানো যে বিশেষ করে চলতি বছর যে শীতের মরশুম, সেই মরশুমে বীরভূম রাঙামাটির জেলা কার্যত ঝড়ো বৃষ্টি করছে। তার কারণ আমরা দেখেছিলাম যে বীরভূম একেবারেই দার্জিলিংয়ের পরের স্থান ঠান্ডা দিকে সবচেয়ে পারদে পতন হয়েছিল এই বীরভূম। তুমি জানো যে আমরা যদি দেখি একটু, গত 6 তারিখে অর্থাৎ 6ই জানুয়ারি সেদিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 5 ডিগ্রির ঘরে। তুমি বুঝতে পারছো যে দার্জিলিংয়ের পর হচ্ছে বীরভূম, সেদিন ছিল 5.6। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি সেই 5 তারিখ থেকে একেবারে 10 তারিখ পর্যন্ত কখনো 6 ডিগ্রি, কখনো 7 ডিগ্রি। অর্থাৎ কার্যত বুঝতে পারছো যে বীরভূম জেলায় একেবারেই রেকর্ড করেছে এই ঠান্ডাতে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি ছবিতে, যে বিশেষ করে সকাল দিকে ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই বীরভূম জেলায় আমরা দেখতে পাচ্ছি যে ঝলমলে রোদ কিন্তু বেড়েছে। এবং সূর্যের দাপট, রোদের যে দাপট, সেই দাপট কিন্তু কার্যত কিন্তু একটা রয়েছে। তবে হ্যাঁ, উত্তরের যে হাওয়া, ঠান্ডা কনকনে উত্তরের হাওয়া, সে হাওয়া কিন্তু হু হু করে ঢুকছে খুব স্বাভাবিকভাবেই। একদিকে উত্তরের হাওয়া কনকনে ঠান্ডা হাওয়া ঢুকছে, অন্যদিকে হারিম করা কনকনে ঠান্ডা, এই দুইয়ের দাপটে কার্যত জুবুথুবু রাঙামাটি জেলা বীরভূমবাসী, সেটা বলা যেতে পারে। রাতের দিকে কিন্তু ঠান্ডা চরম পরিমাণে বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে কেউ কাঠের জালে তারা আগুন ধরিয়ে হাত পোয়াচ্ছে, কেউ গরম চায়ে চুমুক দিচ্ছে। অর্থাৎ রীতিমতো একটা খুব ঠান্ডার পরিবেশ হচ্ছে বীরভূম জেলা। তুমি জানো যে বীরভূম মানেই তো এ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বলা যেতে পারে। তার কারণ হচ্ছে বীরভূম মানেই আমরা দেখেছি যে বীরভূমে শান্তিনিকেতন রয়েছে, বীরভূমে 5টি সতীপীঠ রয়েছে, বীরভূমে তারাপীঠ রয়েছে। কাজেই এই শীতের মরশুমে পর্যটকদের ভিড় কিন্তু বীরভূমে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে আজকে রবিবার, অনেকেই বিশেষ করে শহর কলকাতা থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে শুক্রবার, শনিবার, রবিবার এই সময়টা, অর্থাৎ এই বারগুলোকে টার্গেট করে তারা বেড়াতে আসেন। ঠিক সেই রকমই বীরভূম জেলায় আমরা দেখতে পাচ্ছি ভিড় রয়েছে শান্তিনিকেতন রবীন্দ্রনাথের পূর্ণভূমি আশ্রম প্রাঙ্গণে। 10টার পর থেকে কিন্তু উপচে পড়া ভিড় বলা যেতে পারে। অন্যদিকে শনিবারের যে খোয়াই শিল্পী হাট, সেদিকেও ভিড় রয়েছে। কোপাই নদী, কঙ্কালীতলা, তারাপীঠ, বক্রেশ্বর, সর্বত্র কিন্তু পর্যটকদের ভিড়ে ঠাসা। রীতিমতো এই যে একটা ঠান্ডা, এবারে আমরা দেখেছিলাম যে বিশেষ করে গত যখন বর্ষার মরশুমে, বর্ষায় কিন্তু কার্যত ভাসিয়ে দিয়েছিল নদী, নালা, পুকুর, ঘাট। আমরা দেখেছিলাম যে প্লাবিত অবস্থা হয়েছিল, বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি হয়েছিল। অর্থাৎ বর্ষার যে ঋতু, সেই ঋতু যেমন জানান দিয়েছিল যে বর্ষা রয়েছে, ঠিক শীতও কিন্তু একেবারেই, অর্থাৎ একে অপরকে দেখার জন্য বলছে। শীতও ঠিক সেরকমই, কিন্তু একদম কনকনে হাড় হিম করা ঠান্ডা বীরভূমে। এবং শীত কিন্তু জানান দিচ্ছে যে শীত রয়েছে, শীত কিন্তু পড়েছে, এমনটা কিন্তু জানান দিচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই ওয়েদারটাকেও কিন্তু জেলাবাসী থেকে শুরু করে পর্যটক সকলেই কিন্তু বেশ খুব সুন্দরভাবে উপভোগ করছেন। যেটা তোমাকে বলছিলাম যে পর্যটকদের ভিড় তো রয়েছেই। আমরা দেখতে পাচ্ছি কঙ্কালীতলার দিকে, কঙ্কালীতলায় মানুষজন ভিড় জমিয়েছেন। সেখানে আদিবাসীদের নৃত্য, ধামসা হ্যাঁ, মাদলের সুর মুখরিত করছে গোটা সতীপীঠকে। অন্যদিকে সোনাঝুরি, খোয়াই হাট, একেবারে। শান্তিনিকেতন রবীন্দ্রনাথের পূর্ণভূমি, সব মিলিয়ে এই শীতের মরশুমটাই বেশ কনকনে ঠান্ডায় জমজমাট বীরভূম, সেই চিত্র কিন্তু উঠে আসছে, সেটা বলা যেতে পারে। জুহিতা। একেবারে ধন্যবাদ জানাবো মনা।